আজকে আমার মনটা খারাপ থাকার কারণে ও বলল চলে যাই ঘুরে আসি। তাই আমরা দুজনে মিলে এসেছি ঘুরতে মেলাতে। মেলাতে গিয়ে কিন্তু কমলা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি ভাবি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আর কিচ্ছুই ঠিক হচ্ছে না। দিন দিন আর বেড়েই যাচ্ছে। আর যে যেমন তাকে না সেমনটা থাকারই দরকার। যে ভালো পায় না তার সাথে কথা না বলাটাই অনেকটাই ভালো। আমি না ভেবেছিলাম যে হয়তো সব কিছু মানিয়ে গুছিয়ে ভালো করে থাকবো, কিন্তু আর কিচ্ছু ভালো লাগে না জানো। এমনের মধ্যে কার ভালো লাগে বলো। তো যাই হোক, আমাদের যেহেতু ওষুধ উঠবে, তো এখন তো ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। তাই সকাল সকাল কিন্তু মাঠটা চাল দিচ্ছে আর কি, কারণ পদ্মার মধ্যে মাছ দিব। তো অনেক কাপড় কিন্তু আজকে ধুতে হবে। যে ওয়েদার করেছে মনের মধ্যে কিন্তু একটা ভয়ও আছে, রৌদ্র যদি না ওঠে কাপড়গুলো শুকাবো কিভাবে, এটাই একটা মারাত্মক টেনশন। আর বাবা যেহেতু মেয়েকে নিয়ে আছে, তাই আমি পটাপট করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আমি যতটুকু পারবো সেতটুকু কিন্তু করে নিচ্ছি। আমি যখন পাবো না সে কিন্তু ধুয়ে দিবে আর কি, কারণ আমরা দুজনে একসাথে কাজ করি। আমাদের এদিকে বৃষ্টি দেওয়া মানে কাজ শুরু, জানো তো। এই যে তুলসীর টান্দার মধ্যে এত বালু জমে, তো আমাকে কিন্তু জল দিয়ে ধুয়ে দিতে হয়। তারপর ওই যে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিতে হয়, নাহলে তো পুরো বারান্দা বালু বালু হয়ে যায়। তার ভালো করে ওটা আগে ধুয়ে নিলাম, তারপর এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত যে বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো, কিছুই ভালো লাগে না। হয়তো অনেকেরই বৃষ্টি পছন্দ, কিন্তু আমার তো একদমই বৃষ্টি পছন্দ না। আমি একটা কথা বলি, যখন আমার বৌদিকে ফোন করি, যখন আমাদের এদিকে বৃষ্টি থাকে, ও বলে তোদের এদিকে বৃষ্টি, আমাদের এদিকে না, বৃষ্টিটা পাঠিয়ে দে। সেটাই বললাম আমার বৌদির কথা, জানো তো, কারণ ওরা খেতিবাতি করে, ওদের তো বৃষ্টিটা প্রয়োজনই। তো যাই হোক, যারা যারা ক্ষেত করে তাদের তো বৃষ্টিটা অনেকটাই ভালো আর কি। এরই কাজ করতে করতে স্নান করে নিয়েছি, তারপর মেয়েকে আগে ঘুম পাড়ালাম, তারপর আর কাজ পড়ে আছে সেসবও কিন্তু করে নিব। এখনও তো রান্নাবাড়ি করিনি, তার মধ্যে এত বাসন জমিয়ে আছে। জানি না কখন রান্নাবাড়ি করব আর কাজগুলো কখন শেষ করব। ও বলেছে আজকে সিদ্ধ ভাত রান্না করার জন্য। কাজ করার পরে কি সিদ্ধ ভাত খাইতে ভালো লাগে? একদমই না, আমি তো পারি না। তাই ভাবলাম একটু ডাল বানাবো আর আলু ভাজি করব। এই পাঁপড়গুলো তো কবে বানিয়েছি, রোদ্রুর কারণে ভালো মতন শুকাতে পারছি না। যখনই রোদ্রু ওঠে তখনই দেওয়ার চেষ্টা করি। এই করে করে কিন্তু আজকে কয়দিন হয়ে গেল। যখন পূজা করি তখন কিন্তু গাছের মধ্যে ফুলই পাই না, আর আজকে দেখো কত ফুল আছে। তো যাই হোক, এই কাজগুলো কিন্তু এখন করে নিচ্ছি। মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, তাই পটাপট করে কাজ করে নিচ্ছি। আমি কিন্তু সারাদিনে একটুকু বসার টাইম পাই না। এই দুদিন না আরও বেশি কাজ হচ্ছে মনে হয়। তো প্রেসার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে কিন্তু ভাত, মেয়ের জন্য আবার রান্না করতে হবে। রান্না করতে করতে এই কাজগুলো করে নিব। ভেবেছি কয়েকটা কাপড় আছে ওটাও ধুয়ে দিব। তো এই যে কাপড়গুলো এখন বাইরে নিয়ে যাব। ঘর পরিষ্কার করতে করতে তো আমি হরান। মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, তাই ঘরটা একটু গুছিয়ে নিলাম, নাহলে তো আবার এলোমেলো হয়ে যাবে। জানি না আমার ঘর দিনে কতবার যে গুছাইতে লাগে আর কতবার যে ঝাড় দিতে হয়। তো এই যে সকালে একটু গুছিয়েছিলাম, তারপর আবার মুড়ি দিয়ে শেষ করেছে। তো এই যে এখন কাপড় ধুতে নিয়ে যাব বাইরের মধ্যে আর কি। আমি না বাইরে কাপড় ধুতে ভালো লাগে আর কি। আমরা আগে থেকে সব বোনগুলো না বাইরের মধ্যে সব কাজই করেছি, তাই আমার ভিতর জিনিসটা না অনেকটাই খারাপ লাগে। আমাদের রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া হলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, কাজ করা আরম্ভ করে দিয়েছি। জানি না এত কিছু করার পরে মন একদমই ভালো লাগে না, অনেক খারাপ আমার মনটা, জানো তো। কিছু করতে গেলেই ভাবি সেই কথাটাই, কেন এমন করলাম, কেন আমার সাথে এমনটা হলো, কি নিয়ে থাকবো, এটাই আর কি ভাবি। তো সেই ভাবলে তো আর কাজ নাই, এখন আমার কাজ করে দেখাতে হবে, জানো তো। এই ঘরগুলো মানে ভাবলাম যে কাজগুলো করি, কিন্তু তার মধ্যে মেয়ে উঠিয়ে পড়লো। এখন মেয়েকে একটু আদর করে নিচ্ছি, কারণ ও ঘুম থেকে ওঠার পর একটু আদর খায়। আদর খাওয়ার পর তারপর ওকে বসিয়ে দিব, নাহলে তো আমি কাজই করতে পারবো না। আর আমার মেয়ে ধরা তো কেউই নাই, আমি ছাড়া আর বাবা ছাড়া, জানো তো। তো ওর বাবা বারবার করে ফোন করে বলতেছে চলো একটু ঘুরে আছি, তোমার মনটা যেহেতু ভালো নেই। তো কি করবো, ভেবেছিলাম যাব না, বারবার বলেছি আমি কিন্তু যাব না, কিন্তু মেয়ের মুখটা দেখিয়ে ভাবলাম মেলাতেই যাই, যেহেতু মেলাটা আছে। আর ও তো আর বাবার সাথে যায়নি, বাবার সাথে যাওয়া একটাই আর মার সাথে যাওয়া কিন্তু আরেকটা, জানো তো। আর বাবার সাথে গেলে অনেক আবদার করতে পারবে, আর আমার সাথে গেলে তো আবদার করতে পারবে না। ভেবেছি আজকে ওকে প্লেনটার মধ্যে উঠাবো, সেই দিনটা উঠাতে পারিনি, একটা গাড়ির মধ্যে উঠে নিয়ে আইছি। আর আমার মেয়ে তো অনেকটাই খুশি, কারণ ও মেলাতে যাবে। ওর বাবাও কিন্তু এসেছে আর কি টাইম মতন, ও যেই টাইমে দিয়েছে সেটার মধ্যে এসেছে।
এত বৃষ্টির মধ্যেও তাও কিন্তু চাঁদ উঠেছে, আকাশে তারা নেই, কিন্তু মনে হচ্ছে কালকে বৃষ্টি হবে। আমার তো একটাই টেনশন, কারণ এই কাজগুলো করবোই কিভাবে, কারণ আমাদের ধোয়া পাগলি করতে হবে আর কি। তো রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন থেকে একটা ঠাকুর নিয়ে যাইতেছিল মা কালীর মূর্তি। ঠাকুরকে বললাম সব কিছু ভালো করে দিও, কারণ মেয়েরা তো চাই সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আগের মতন। তো যাই হোক, এইদিকে আসার আগে বর বললো চলো একটু খাই আসি, কারণ অনেক খিদা পাইছে। আর আমাদের যেহেতু নিরামিষ খাইতে হবে, তাই একটা নিরামিষ দোকানের মধ্যে এসেছি। জানো তো, এই দোকানটার মধ্যে কিন্তু নিরামিষই বিক্রি করে, বাড়ির মধ্যেই দোকানটা আর কি। তো তোমরা আবার বলতে পারো যে মন ভালো না, আবার মেলা দেখতে আইছে। মেলাটা দেখতে আসার কারণ একজনকে ওষুধ দিতে হবে, আমার দাদু শ্বশুর আছে তাকে আর কি। তো সেই কারণে কিন্তু আসা আর কি। আমার মামি শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে, তো ওদের সাথে দেখা করব। ভাবলাম একটু আগে ঘুরে নিই তারপর, কারণ ওরাও তো মেলা দেখতেছে। তো এসে তো মেয়েকে আগে প্লেনের মধ্যে উঠিলাম। সেদিন ভেবেছিলাম উঠাবো, কিন্তু উঠাতে আর পারলাম না। যাই হোক, মায়ের মন আজকে এসে সেটাই কিন্তু পূরণ করে নিলাম আগে। আর আমার মেয়ে তো প্লেনে বসে আর কি অনেকটাই খুশি। অনেক বাচ্চারা কিন্তু কান্নাকাটি করতেছে, আর আমার মেয়ে কিন্তু একদমই কিন্তু কান্নাকাটি করে না। ও তো একদমই নামতেই চায় না, কারণ ও বললো আরও নাকি চড়ে থাকবে। তো যাই হোক, এখন তো ওকে নিয়ে তারপর ভাবলাম একটু ঘুরে নিই। আজকে না মেলার মধ্যে অনেক লোকজন, কারণ শেষ থেকে এসেছে সের জন্য আর কি। আর আজকে না নাচানাচিও হচ্ছে আর কি। এদিকে মেলার মধ্যে এসে আবার কমলা দিদিভাইয়ের সাথে দেখাও হয়ে গেল। তারপরে একটু ওর সাথে ভিডিও করে নিলাম, বললাম যে চলো একটু ভিডিও করে নিই। তো যাই হোক, এদিকে ভিডিও করার পর তারপর এদিকে আইসি। এদিকে আমার মেয়ে দেখে তো পুরোই কান্না, কারণ ওটার মধ্যে ওঠার জন্য। আর মেয়েকে তো এদিকে সোয়েটার টুপি দুটোটাই পরিয়ে দিয়েছি, কারণ যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে সের জন্য আর কি। তো ওদেরকে ফোন করতেছে, বলো ওই দিকটাই আছে। তো তার জন্য আমরা ওই দিকটাই যাচ্ছি। মেলাটা বেশিটা বড় না, সেই জন্য পট করে কিন্তু খুঁজে পাবো। তো এই যে এইদিকে খুঁজানোর পর তারপর ওই সাইডটা যাচ্ছি। এই সাইডটা কিন্তু ফাংশন হচ্ছে, তার কারণে কিন্তু অনেক লোকজন আর কি। তো এসেই তো ওদের সাথে দেখা হয়ে গেল। এদের জন্য কিন্তু বিশেষ করে আসা আর কি। তো এই যে অল্প ফাংশন দেখে নিলাম, তারপর চলে যাব বাড়িতে। ওকে কিন্তু বেলুন কিনে দিয়েছে, মানে আমার মেয়েকে। তো আমরাও একটু চকলেট কিনে দিলাম ওদেরকে। একটা বাচ্চা ছিল, তার সাথে আমার একটা ছোট্ট দেবর আর কি। তো যাই হোক, এখন না দুইটা মামি আর কি ওকে আর কি বেলুন কিনে দিয়েছে দুটো আর কি। তো বাড়িতে আসার পর রান্নাবাড়ি করে নিচ্ছি, কারণ আমাদের যেহেতু নিরামিষ, বাইরে থেকে তো আর খাইতে পাইনি। তো বাড়িতে এসে কিন্তু রান্নাবাড়িটা করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো রাতে।